বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে পাঁচমিশালি সবজি রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। মাছের ডিম দিয়ে কিভাবে পাঁচমিশালি সবজি রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো কেটে নিতে পারেন, তবে আমি সম্পূর্ণ কিন্তু এখানে গরমের সবজিগুলোই কিন্তু কেটে নিয়েছি। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি বেশ কিছুটা পটল প্রথমে ভেজে নেব, তবে পটলগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের পাঁচমিশালি সবজির রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো, পটল ভাজার মাঝপথে সম্পূর্ণ কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তবে শুধু ঢাকা দিয়ে রেখে দিলে হবে না, ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে সবজিগুলো পুড়ে যেতে পারে। এক চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে কেটে রেখেছিলাম বেশ কিছুটা সবজি, সেগুলোও এবার অ্যাড করে দেব। প্রথমে অ্যাড করছি বটবটি সিম। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আবারও বেশ কিছু সময় ধরে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সবজি ভাজার মাঝপথে এখানে আমি বেশ কিছুটা আলু আর মিষ্টি কুমড়ো অ্যাড করে দেব। আপনারা সবজিটা এর থেকে কম বেশি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়।
8 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। 2 চামচ চিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সবজিটা রান্না হতে থাক, অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। আপনারা একবার স্ক্রিন থেকে ফলো করবেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ বিউলির ডালের বড়িগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি 5 ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা অ্যাড করব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেশ সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। আগের থেকে বেশ কিছুটা মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এই পর্যায়ে সম্পূর্ণ মাছের ডিমগুলো ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি। তবে আগের থেকে কিন্তু মাছের ডিমের গায়ে আমি লবণ হলুদ লাগাইনি। এই পর্যায়ে আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। বেশ কিছু সময় ধরে মশলা সহ মাছের ডিম দিয়ে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে মাছের ডিমগুলো ভাজতে হবে। যদি মাছের ডিমগুলো হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ভাজার পরে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। আগের থেকে বেটে রেখেছিলাম আদা। এই পর্যায়ে আমি সম্পূর্ণ আদা অ্যাড করে দেব। এক চামচ ভাজা গুঁড়োর মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি একই সঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ গুঁড়ো মশলা অ্যাড করব। আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ বড়িগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ মাছের ডিমগুলো অ্যাড করে দেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। সম্পূর্ণ মাছের ডিমগুলো অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
আপনারা যদি গরম মশলা গুঁড়ো পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকে যে আমি এখানে উপকরণগুলো অ্যাড করেছিলাম, আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। এটা কিন্তু শীতের সবজি দিয়েও আপনারা নিরামিষভাবে রান্না করতে পারেন। সেই রান্নাটাও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।